শুভ দুপুর বন্ধুরা। দেখো আজকে যে রান্নাটা করছি সেটা একদম সিম্পল একটা ঘরোয়া রেসিপি। প্রথমে কড়াটা বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেওয়া হবে। ফোড়ন দিলাম, নিয়ে তারপরে এবার আলু কেটে রাখা আছে টুকরো করে, সেই আলুটা কড়াইতে দিয়ে দেবো। আলুটা ভালো করে ভাজতে এবারে নুন দিয়ে হলুদ দিয়ে। আলুটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা ভেজে এবার আমি মধ্যে কিছু মশলা দিয়ে কষাবো। আলুটা তুলে রাখবো। মশলাটার মধ্যে জিরে আছে, ধোকাটা আগের থেকেই ভাজা ছিল। ধোকাটা কিন্তু এটা ধোকার তরকারি, কিন্তু এই ধোকাটা কিন্তু কেনা, ওই জন্য আমি আর ধোকাটা ধোকাটা কিছু দিলাম। যে মশলাটা দিলাম তার মধ্যে জিরে, আদা, লঙ্কা, টমেটো সবটা পেস্ট করে রাখা আছে দিয়ে এবার কড়াইতে ভালো করে কষাতে হবে। আজকে আমার তাড়াতাড়ি ছিল বলে আমি ধোকাটা কিনে নিয়ে এসেছিলাম। দেখো এর মধ্যে আমি হলুদ দিলাম, নুন দিলাম, দেবো লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষানো হবে। তারপরে যে ভেজে রাখা যে আলুগুলো আছে এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। চাপা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখো কষানো হয়ে গেছে। আমি একটু জল দিয়ে এবার একটু জল দেবো, দিয়ে ফুটতে দেবো। জলটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ফুটতে দেবো। আর একটু ফুটে যাক, চাপা দিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ফুটে যায়। ফুটে গেছে। এবার ওই ভাজা ধোকাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার বড়াগুলো ছেড়ে দেবো। এই ধোকাগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু আবার ভালো করে একটু ফুটিয়ে নেব। বড়াগুলো দিয়ে একটু ফুটবে। দেখো বড়া দেওয়ার পরে ফুটে গেছে। এর মধ্যে একটু মিষ্টি, ঘি, গরম মশলা দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর সার্ভ করবো। নামিয়ে চাপাতে রেখে দেবো। তরকারি